এই মুহূর্তে বড় খবর 2026 সালের এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের কিছুক্ষণ আগেই পাবলিশ করে দেওয়া হলো। কিভাবে আপনি বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের সাহায্যে এই এসআইআর এর ভোটার লিস্টে নিজের নামটি চেক করবেন এবং আপনার এলাকার ভোটার লিস্টটি সম্পূর্ণ কিভাবে ডাউনলোড করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে তুলে ধরছি। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে voters.eci.gov.in। এই লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও সরাসরি এই পোর্টালে চলে আসতে পারবেন। এখানে আসার পর প্রথমে ডান দিকে ওপর একটি কর্নার রয়েছে, এখানে লেখা রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল। এই লিঙ্কের উপর একবার ক্লিক করবেন, তারপর একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এই পেজটি চলে আসার পর প্রথমে এখানে স্টেট চুজ করতে হবে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের আমি দেখতে চাই, তাই এখান থেকে আমাকে ওয়েস্ট বেঙ্গল লেখাটা সিলেক্ট করতে হবে। এরপর এখানে রিভিশন ইয়ার, তো যেহেতু 2026 সালের ফাইনাল লিস্ট দেখব, তাই 2026 অপশনে সিলেক্ট করব। এরপর চলে আসবে রোল টাইপ। এই রোল টাইপের এখানে একবার ট্যাপ করবেন, তারপর দুটো ইন্টারফেস ওপেন হবে। রয়েছে ফাইনাল রোল এবং ড্রাফট রোল। যেহেতু আমরা ফাইনাল রোল দেখতে চাইছি, তাই এখানে ফাইনাল রোল 2026 এটির উপর ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ডিস্ট্রিক্টটি চুজ করতে হবে, কোন ডিস্ট্রিক্টের আপনি দেখতে চাইছেন সেই ডিস্ট্রিক্টের নামটি এখান থেকে ফিল আপ করবেন এবং এখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির অপশনটা এখান থেকে কিন্তু সিলেক্ট করবেন। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করার পর এখানে কোন ল্যাঙ্গুয়েজে আপনি সেই ভোটার লিস্টটি দেখতে চান, তো এখানে বেঙ্গলি এবং ইংলিশ দুটি ল্যাঙ্গুয়েজে রয়েছে, তো আপনি যেটা সুইটেবল সেটা ক্লিক করবেন। এরপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এবার আপনি কোন পার্টের ভোটার লিস্ট দেখতে চাইছেন, তো সেই পার্টের বা আপনার কাছাকাছি যে স্কুলে ভোট দেন সেই স্কুলের নামটি এখান থেকে টাইপ করবেন। তো এখানে টাইপ করে দেওয়ার পর নিচের দিকে কিন্তু চলে আসবে তো সেই নামগুলো। তো যেই পার্টের আপনি সেই পার্টের নামটা এখান থেকে কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন এবং সরাসরি ওপরে চলে আসবেন। এরপর এখানে যে ক্যাপচার কোড বা সংখ্যাগুলো দেওয়া রয়েছে হুবহু সেই সংখ্যাগুলো এই বক্স অপশনে ফিল করতে হবে। তো বক্স অপশনটিতে ফিল করার পর এখানে ডাউনলোড অপশন পাবেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার ফাইনাল লিস্টটি ডাউনলোড হয়ে যাবে। লিস্টটি ডাউনলোড করার পর আপনি আপনার নিজস্ব নাম এখানে সার্চ করে আপনি কিন্তু দেখে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি ঘর, এই ঘরের মধ্যে কোনো রকম কিন্তু কোনো কিছু লেখা নেই, অর্থাৎ এটি কিন্তু অ্যাপ্রুভ রয়েছে, অর্থাৎ ফাইনাল লিস্টে এরা কিন্তু জায়গা করে নিয়েছে। কিন্তু যাদের ভোটার লিস্টে এই রকম শো করছে আন্ডার জুরিসডিকশন বা অ্যাডজুরিফিকেশন, তো তাদের কিন্তু ভোটার ফাইনাল লিস্টে নাম উঠতেও পারে নাও উঠতে পারে, যেহেতু এটা এখনও বিচারাধীন। তাই যাদের আন্ডার অ্যাডজুরিফিকেশনে রয়েছে তাদের কিন্তু ফাইনাল লিস্টে উঠতেও পারে নাম, আবার নাও উঠতে পারে। কিন্তু যাদের এখানে কোনো রকম কিছু লেখা নেই তাদের কিন্তু ফাইনাল লিস্টে জায়গা হয়ে গেছে, এবং যাদের ডিলেট লেখা থাকবে তাদের কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এবার দ্বিতীয় একটি পদ্ধতি দেখাবো, যেখানে আপনার নিজস্ব ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি সার্চ করে দেখে নিতে পারবেন নাম উঠেছে কিনা। তো তার জন্য অফিসিয়াল পোর্টালে আবার চলে আসতে হবে এবং চলে আসার পর নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই অপশনে একবার ক্লিক করতে হবে, তারপর নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। তো যেহেতু আমি আমার ভোটার কার্ডের নম্বর দিয়ে যাচাই করব, তাই এখানে ভোটার কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে এবং এখানে স্টেটটা আমাকে চুজ করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর নিচে ক্যাপচার কোড পেয়ে যাবেন। এই হুবহু সংখ্যাগুলো এই ক্যাপচার অপশনে ফিল করে সার্চ অপশনে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে আপনার এপিক নম্বরটি শো করবে, তার নাম, তার বয়স, তার রিলেটিভ নাম, তার রিলেটিভ নেম এখানে শো করবে, স্টেট শো করবে এবং কোন ডিস্ট্রিক্ট সেগুলো কিন্তু দেখা যাবে। এরপর দেখা যাবে তার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা কোন অ্যাসেম্বলির ভোটার, তারপর পার্ট নম্বর দেখা যাবে এবং পোলিং স্টেশন দেখা যাবে, এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তার সিরিয়াল নম্বর, সেই ভোটার লিস্টে সিরিয়াল নম্বর কত সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো এভাবে আপনারা জাস্ট 2 মিনিটেই কিন্তু আপনার ভোটার লিস্টে নাম
চেক করে নিতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাতে ভুলবেন না।